আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা সকলে ভালো আছেন। সহিহ বুখারী থেকে 10টি হাদিস 19তম পর্বে আপনাদেরকে স্বাগতম। 1 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে প্রবেশ করবে না। সহিহ বুখারী হাদিস 5948। 2 নম্বর হাদিস, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই ব্যক্তির দোয়া কবুল করেন যে হালাল উপার্জন করে। সহিহ বুখারী 1906। 3 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে আত্মীয়তার বন্ধন রক্ষা করে আল্লাহ তাকে সম্মানিত করবেন। সহিহ বুখারী 1961। 4 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের সময় জান্নাতের দরজা খুলে দেওয়া হয় এবং জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। সহিহ বুখারী 1899। 5 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কায়েম করে এবং রমজানে রোজা রাখে তার অতীতের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী 1770। 6 নম্বর হাদিস, ধনী ব্যক্তির উপর গরিবের অধিকার রয়েছে, যা সে তার সম্পদ থেকে দান করবে। সহিহ বুখারী 1395। 7 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পুলসিরাত জাহান্নামের উপর স্থাপন করা হবে এবং মানুষ তাদের আমলের উপর নির্ভর করে তা পার হবে। সহিহ বুখারী 6573। 8 নম্বর হাদিস, প্রত্যেক 1000-এর মধ্যে 999 জন জাহান্নামে যাবে আর মাত্র 1 জন জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী 6529। 9 নম্বর হাদিস, আল্লাহ বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি যা কোনো চক্ষু দেখেনি, কোনো কান শুনেনি এবং কোনো হৃদয় কল্পনাও করেনি। সহিহ বুখারী 3244। 10 নম্বর হাদিস, আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম জান্নাতে প্রবেশকারী দল হবে যাদের মুখমণ্ডল হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। সহিহ বুখারী 3246।